আপনি বিবেক দিয়ে ভাবেন। আপনার স্ত্রী বেপর্দা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ভালোবাসা কিভাবে হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি কন্যা বেপর্দা ছিলেন তো, তাইলে আপনার মুখে বিড়ির দুর্গন্ধ, বিড়ি ছাড়া আপনি 60 বছর 80 বছর হয়ে গেছে, বেকা হয়ে গেছে পুরা বেড়া, তে বেড়া অনবিড়ি খাইবেন, তার শরম হবে কোন দিনে? বেড়ার হায়া লজ্জা আসবে কোন দিন? কথা বলেন না তো? আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে বেটা বিড়ির গন্ধে কাছে যান না, হে বেটা ওমকে রাকিদা বালা না, ইমানের সমস্যা, হে বেটা ইমানে করে না বাইয়া পড়ে, হে বেটা ইমান বাইয়া পড়ে। নবীর ভালোবাসা নাই, নবীর মহব্বত। বাহ 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 চাচা, বইয়া বইয়া আমনে হুদা গেল চিড়া খান আর আমরা বইয়া ভাত খাই। হ্যাঁ, খামখেয়ালি এটা। আখেরাত তো খামখেয়ালি না রে বাপ, আখেরাত তো খামখেয়ালি। সমস্ত বুজুর্গদের এটা তো কথা, ভালোবাসলে অনুসরণ করতে হয়। তাহলে মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ, মুখে মদের নেশা দুর্গন্ধ, হারামের দুর্গন্ধ, আপনি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, খামের গন্ধ সইতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক, দেহ মোবারক, শরীর মোবারক 24 ঘন্টায় মেশক আম্বরের গ্রানওয়ালা ছিল। তিনি হাঁটলে ওই পাশ মোহিত হয়ে যেত, পরবর্তী পথিক বুঝতো ওই রাস্তা দিয়ে হাঁটতে গ্রান লাগলে বুঝতো এই পথেই কিছুক্ষণ আগে মুহাম্মদ গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এটাই সুন্নাত, এটাই সুন্নাত। সুন্নাত মানে অনুসরণ, সুন্নাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি। বলে হুজুর পুরাটা সম্ভব? আমি তো আপনাকে পুরাটা একদিনে সম্ভব এটা বলতে চাচ্ছি না, কিন্তু আপনি যে শুরুই করেন না, আপনি যে আজ্ঞাতেছেন না, আপনি যে পারেন না, করেন না, এই যে করেন না, আর ধরার শুরু করারও তো নামগন্ধ না। কথা বুঝেন নাই আমার? এটা কোন মানসিকতা? এটা কোন নবীজির সুন্নত মনে করেন 10টা, আমি লিখে দিলাম, টাঙ্গাই দিলাম, তা আপনি এখানে শুরু করেন, একটা একটা শুরু করেন, দুইটা দুইটা শুরু করেন, আপনি আগান, সামনে আগান। আল্লাহ তাআলা তো বলছে এখানে আমি রাসূল পাঠিয়েছি শুধু আনুগত্যের জন্য। কোরআনে আছে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই যে এই কথা তো কত শুনছেন আপনারা, এই আয়াত এটা আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ বলেন না ভাইয়া, কার অনুসরণ? এতে লাভ কি? আল্লাহ বলে নবীকে বলতে বলছে, বন্ধু কোন লাভটাও কোন? মানুষ লাভ শুনতে চায়, ঠিক আছে লাভ বলে ইউহিব্বুকুমুল্লাহ। আপনাকে যদি অনুসরণ করে আপনার উম্মত, আমি ওয়াদা দিলাম আমি আমার ভালোবাসা এমনিতেই দিয়ে দেব, ভালোবাসা দিয়ে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম। এরপরে আল্লাহ বলেন সাথে সাথে আমি ভালোবাসা নয়, আমি তো ভালোবাসা দেবই, আপনার উম্মত আমার বান্দার পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। তাহলে আনুগত্য রাসূলের ইত্তেবার মধ্যে খোদার কসম মাগফিরাত আছে। কি আছে? আরে ভাইয়া বুঝেন না এই কথাটা? নবীকে অনুসরণ করলে আল্লাহর মহব্বতও পাওয়া যাবে, আবার গুনাহের মাফি মাগফিরাত পাওয়া যাবে কিনা বলেন? তাহলে সুন্নতের মধ্যে কি আছে? মাগফিরাত। সুন্নতের মধ্যে কি আছে বলেন? আনুগত্যের মধ্যে কি আছে বলেন? অনুসরণের মধ্যে কি আছে বলেন? আর মাগফিরাত দরকার। আরে আমাদের মাগফিরাত দরকার, তো সুন্নতের অনুসরণ করে। আল্লাহ তো বলছেন এই কথা, ওয়াগফির লাকুম যুনুবাকুম। এবার এই আয়াত শুনেন, বাকি অংশ আজীব হয়ে যাবে। আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা, আমাদের জন্য কত বড় সৌভাগ্য তিনি, যে নবীর ব্যাপারে আল্লাহ 1 নম্বরে বললেন তোমাদের মাগফিরাত আমার বন্ধুর সুন্নতের অনুসরণ আনুগত্যের মধ্যেও আছে। এবার আল্লাহ বলেন আমি আরেকটু কাছাইয়া দেই, বান্দা তোমার মাগফিরাত দরকার তো আমি আরো একটু কাছাইয়া দেই। আমার বন্ধুর সামনে উপস্থিত হওয়া আর বন্ধুকে সামনে রাইখা তুমি যদি আমি আল্লাহর কাছে হাত তুলে
গুনাহ মাফ চাও, মাগফিরাত চাও, আর যদি শুধু কদ্দুর কইতারো আমার নবীকে যে ইয়া রাসূলুল্লাহ আপনিও আমার লাগি একটু সুপারিশ করেন, আর তোমার জন্য যদি তোমার নবী আমার বন্ধু আমি আল্লাহর কাছে একটু সুপারিশ করে বলে, তো আমি ওয়াদা দিলাম সাথে সাথে গুনাহ মাফ। এইটাই আয়াতের বাকি অংশের অর্থ। তাহলে সুন্নাতের আনুগত্য অনুসরণের মধ্যেও মাগফিরাত, আবার আমার নবীর সামনে উপস্থিত হইয়া তাকে সামনে রাইখা যদি আমার কাছে দোয়া করো আর নবীজির কাছে যদি আবদার করো যে আপনি কদ্দুর আমার লাগা বলেন, সুপারিশ করেন, সুপারিশ করে, তাইলে আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি আমি তওবা কবুল করব। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আল্লাহ তাআলা বলেন বন্ধু একটা সুন্দর ফর্মুলা শুনেন, নবীকে আল্লাহ শুনিয়েছেন একটা সুন্দর পদ্ধতি শুনেন। আমার বান্দারা যদি পুরা জিন্দেগি গুনাহ এবং নাফরমানি করে নিজেকে একদম জুলুম করে শেষ করে ফেলেছে, এবার যদি জাউকা আপনি রাসূলের সামনে এসে উপস্থিত হয়, আপনার সামনে দাঁড়ায়, তাফসীরের মধ্যে আছে নবীজির জীবিত থাকতে যেই কথা, নবীজির ইন্তেকালের পরে মদিনার রওজা শরীফের সামনে দাঁড়ানো একই কথা, সুবহানাল্লাহ। অর্থাৎ জীবিত থাকতে যেই হুকুম এখনো সেই হুকুম, সেম বরাবর 100 সমান। আপনার সামনে এসে যদি দাঁড়ায় ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর আপনাকে সামনে রেখে যদি আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে গুনাহ মাফ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূলও যদি আপনার উম্মতের প্রতি মায়া করে আপনিও যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, ইস্তিগফার করেন, আপনিও যদি বলেন মাওলা আমার উম্মতের গুনাহ মাফ করে দেন, ওই বেশি কাঁদতেছে আল্লাহ আপনি ওরে মাফ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু আমি আল্লাহকেই আপনি তওবা কবুলকারী হিসাবেই তাৎক্ষণিক পাবেন, রাহিমা দয়ালু হিসাবেই পাবেন, অর্থাৎ দেরি করব না, মাফ করে দেব। এরপরে আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ বলেন এরপরের আয়াতে বন্ধু আমি আমার রবের কসম দিয়ে বললাম, আমার জাতের কসম করে বললাম, আল্লাহ আল্লাহর কসম করে বলতেছে লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। জওয়ান ভাই তুমিও শুনো আমিও শুনি, যে কয়জন বাপ আপনারাও শুনেন, আল্লাহ স্পষ্ট বলছেন, আল্লাহ বলেন আমি আমার জাতের কসম, আমার রবের কসম, আল্লাহ বলেন আমি আমার নিজের কসম করে বলছি বন্ধু, যদি কেউ আপনি কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীত কিছু বলে, মতামত পেশ করে, লা ইউমিনুনা, সে আর 1 সেকেন্ডের জন্য মুমিন থাকবে না। এটা কোরআনের আয়াত। ফালা ওয়া রাব্বিকা, কসম করে বলছে, কসম 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 করে, লা ইউমিনুনা, মুমিন থাকবে না, ইমানদার থাকবে না। তাহলে প্রতিনিয়ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ, সুন্নাত, তরিকা, নবীজির নীতি আদর্শ, চাল চলনের বিরোধিতা করছেন প্রতিদিন লাগাতার, ইমানের কি হালাত। প্রতিদিন যার স্ত্রী বেপর্দা, আপনি কি জানেন না এটা নবী নিষেধ করছে? প্রতিদিন যার মেয়েটা বেপর্দা, এই ছেলে এই বেটা পিছনে কথা বলবি না বেটা, এই ফালতু বেটা, সোজা বসে বেটা, বল ছাড়ো বেটা, ছাড়ো বল ছাড়ো, আবারও ছাড়ে না বেটা, ছাড়ো বেটা। বয়স হয়েছে না 12, হইতে লাইছো মিয়া, এরপরে তো ইয়া দিয়ে দিল, খাট দিয়ে ব্যানে করে নেওয়া লাগবে তোমারে। তামাশা আর কি, কোথায় আসছি, কার সামনে বসলাম। হ্যাঁ 10-12 বছরের ছেলেদেরও কোনো হুঁশ নাই, আদব কায়দা কিভাবে করতে হয় কিচ্ছুর খবর নেই, খায় গুঞ্জায় সদবদ, মোবাইল ফাইলে মোবাইল টিপে, মুতে দিল্লি মুত্তা দেয়, খালাস
হায় হায় রে মুসলমান, সাংঘাতিক বিষয় মিয়া, সাংঘাতিক বিষয়। এক এক সন্তান, তাজা সন্তান ইচ্ছা করে চোখের সামনে বরবাদ হল। অভিভাবক, মা বাবা, আত্মীয় স্বজন কারো বন্ধনে নাই, নিজের মতো। 12 বছরের ছেলে, 14 বছরের ছেলে চলাফেরা দেখলে মনেও যেন হাতের মনেও নাই যেতে যে মুসলমান। কতদিন ফজরের নামাজ পড়ে না সে কইতেও পারত। চিন্তা করে দেয়, পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুপ, টয়লেট পেপার ব্যবহারের কোনো নাম গন্ধ নেই, শাহওয়াত, সারাদিন বন্ধুদের আড্ডা, খোলাফানের আড্ডা, মেয়ের ছবি দেখা, নারীর ছবি দেখা, নাচ গান, জেনা ব্যভিচারের দৃশ্য দেখা। ওহো, হায় 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 হায়, বহুত খতরনাক অবস্থা, একেবারেই বিপদের বিপদ। একটা জেনারেশন, একটা প্রজন্ম, একটা এলাকার, একটা দেশের, একটা শহরের, একটা অঞ্চলের 2-4 জন মিয়া খামখেয়ালি হয়, গাফেল হয়, দুষ্ট হয়, কিন্তু অধিকাংশ একসাথে এইভাবে বেনামাজি। মহল্লা, একটা বড় মহল্লা, যেখানে ফজরের নামাজের ওয়াক্তে মসজিদে কোনো মুসল্লি না, এরা 7টা বাজে 8টা বাজে ঠিকই আবার বের হয় না, মানে যার যার কর্মস্থলে বের হয়। কেউ দোকানে আসে, কেউ বাজারে যায়, কেউ চাকরি যায় না বলেন। তাইলে এই যে দিনের পর দিন ফজরের নামাজ পড়ে না, অথচ নিজেকে মুসলমান পরিচয় দেয়, আচ্ছা এত নির্লজ্জ মুসলমান কেমনে হয় বলেন? এই মানুষটার কি একটা চোখ শরমও নাই? তার কি একটা চক্ষু লজ্জাও নাই যে এই বেশরম কেমনে ঘরের থেকে বাইরেলো, যে তোরে তো কোনোদিন দেখি নাই বেটা ফজরের নামাজ পড়তে। আশ্চর্য, অবাক বিষয়। সবাই মেনে নিছে, সবাই আমরা মেনে নিছি, ছেলে মেয়ে, বড় ছোট, জওয়ান বুড়া, বাবা ছেলে, দাদা নাতি, সবাই একটা অবস্থা। এই কথাটার উপরে সবাই মেনে নিছে যে আল্লাহর নাফরমানি যে যেমনে যেদূর পারো করো, কারো কোনো বাধা দেওয়ার কোনো দরকার নাই। মন চাইলে নিজের মনে যদি কখনো আসে, মনে কইলে যদি একান্তই মনে কয়, তাহলে শুক্রবারে কদ্দুর আইসো, নামাজ 2 রাকাত পড়ে যাইও। কি এর সুন্নত, কিসের কি ওয়াজ, কিসের নসিহত, ইমাম সাহেবের বয়ান কিচ্ছু শুনেন, শুধু 2 রাকাত নামাজ। আপনি খবর নিবেন রুকু হইছে না, সেজদা হইছে না, সূরা কেরাত অশুদ্ধ, এমনকি ফরজ গোসল কিভাবে করে। এই যে মনে করেন 15 বছরের যে ছেলেটা 14 বছরের পরেই সে সাবালক হয়, তার বীর্যপাত হয়, তাইলে এই যে সে ফরজ গোসল করতে হয়, ফরজ গোসল শুধু গোসল করলে হয় না, শরীয়ত যেভাবে ঠিক নিয়ম বলছে ওইভাবে ফরজ গোসল করতে হয়। নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয়, ফরজ। এটা অনেকেই জানে না, শিখেও নাই, জানবো কই থেকে, সে তো শিখেই নাই কোনোদিন বিষয়। এখন তার তো ফরজ গোসল আদায় হয় নাই, না হইলে সে শুক্রবারে না, সে যদি কাবা শরীফের উর্ফেও যাইয়া নামাজ পড়ে, কাবা ঘরের উর্ফে, কসম আল্লাহ তার নামাজ হবে না।